আপনারা কইছিলেন আজকে আমাদের বাসায় একটা বিশেষ অতিথি আইবো। খুশি তো তুমিও অনেক, দেখতেছি আমি। স্যার ম্যাডাম খুশি হতে কেরে? আসতে পারি? আপনি আসবেন, আমাদেরকে খাবেন, তারপর ভালোবাসবেন। হোয়াট? সালামি নিতে পছন্দ করেন না দিতে? দুটোই। ওই ধার করে রান্না পায়েস, তারপরে মনে করেন ঠান্ডা করা রং চা, এগুলো সব রেডি আছে আপনার জন্য। না মানে ইদানিং আমি ডায়েটে আছি। এবার ঈদে আপনি কেমন কাটছে, কি করবেন প্ল্যান করেছেন? এবার ঈদ খুব ভালো কাটছে, সব সময়ের মতো। ঈদ মানে তো মজা, আনন্দ, শুধু আনন্দ চারিদিকে। আর ঈদটা আমি জানি না প্রতি বছর আসে, কিন্তু প্রতি বছর স্পেশাল হয়। এই বছরটাও ভীষণ স্পেশাল। আমিও চেয়েছিলাম যে আপনার এইবার ঈদটা স্পেশাল করে দিতে, কিন্তু আপনি এত ব্যস্ততা দেখাইলেন যে আমার সাথে লং ড্রাইভে যেতে পারলেন না। যদি যাইতেন তাহলে বুঝতেন স্পেশাল কাকে বলে। আপনি তো উল্টো পথে গাড়ি চালাতেন, আমি ভয় পাই বাবা। আপনাকে নিয়ে আমি উল্টো পথে উড়ে যেতাম, ও ওকে, বুঝতেই পারতেন না। ওকে, আমি শুনেছি আপনি চিটাগংয়ের মেয়ে, আর আপনি চিটাগংয়ের ভাষায় দুর্দান্ত গান করতে পারেন। আমাদের এই হাউস নাম্বার 420-তে আসছেন, আর একটা ছোট্ট গান হবে না? তা তো হয় না, একটা গান প্লিজ প্লিজ। আপনাকে এত উল্টো আরে বিষ হইল ওর হারনে ভালোবাসার দাম না দিলা, কোন হারনে ভালোবাসার দাম না দিলা। বাহ। স্যার কি আপনি যে আমাকে বেইমান কোন? আসল বেইমান তো আপনি। আজকে বেইমান এটা করছে কেডা? আমি কেডা করছে? কি করছি? আমার ঘরে ম্যাডাম রে খুঁজতে পাঠাইয়া হ্যাঁ, ফাঁকা মাঠে একা একা গোল দিয়ে লাইছেন। আপনি তুমি ফাউল। চুপ থাক ম্যাডাম। না, কি আশ্চর্য ব্যাপার, হুট করে এনারা কোত্থেকে আসলো? কারা এরা? এরা কারা আমি বলতেছি যে এ হচ্ছে গিয়ে। থাক থাক, আপনাকে আর দরদ দেখাইতে হবে না, আমগো পরিচয় আমরা দিতেছি। কি রে ম্যাডাম, আমি এই বাড়ির সব ভারী ভারী কাজ করি। হ্যাঁ, এক কথায় ড্রাইভার, আর সব ভার বহন করি এই রাজুদা ড্রাইভার। কি পরিচয় দেখছেন নি? এলো ড্রাইভার, আর পরিচয় দিতে মনে হয় ম্যাকগাইভার। এই তোর পরিচয় দে। ম্যাডাম আমি হলাম এই বাসার সবচেয়ে ভিআইপি পারসন। এই বাসার যত র কাজ হয় এগুলো আমি করি। আর এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক আমাকে একদম ডাস্টবিনের মতো ব্যবহার করে। এই জন্য আমার নাম রবিন। নাবিলাপু, তুমি ওর চেহারাটা থেকে ভালো করে নজর দাও, দেখবো ওর চেহারার মধ্যে লেখা আছে আমাকে ব্যবহার করুন। তোমার নাম রবিন না হয়ে ডাস্টবিন হলে ভালো হইতো। থাক থাক, বেচারাটাকে এমন করে বলেন না, ওনারা আসলেই অনেক ভিআইপি। ভিআইপি না? অবশ্যই। এটাই তো বলতেছি, তোমরা তো অনেক বড় ভিআইপি। শোনা, তুমি অনেক বড় ভিআইপি। Yes, sir. যাও, তুমি গিয়া পাঁচটা গরম করে নিয়ে আসো তাড়াতাড়ি, যাও। আপনার পরিবারে ওনারা ছাড়া আর কেউ নেই? না না না, আচ্ছা তো ম্যাডাম, আমি কইতাছি, স্যার তো কইবো না। আপনার একটা নাটক আছে না, জগাড়ে বউ, ওইটা কিন্তু এই বাড়িতে আছে। আশায় আসি তোয়ারে নাম দিতে লো নিলেশ ভাইজান হাজির। বাইন্ধু মেখান সুখেরই ঘর, ঠিক আছে। সুখের বদল আরে দুঃখ দিলা, আর গায়ও না। সুখের বদল আরে দুঃখ দিলা, হন হরণে ভালোবাসার দাম ন দিলা। নাবিলা ম্যাম কেমন আছেন? আমি ভালো আছি। ওরে বাবা, আপনি আমার যে শরবত নিয়ে এসেছেন, থ্যাংক ইউ। খান খান খান। আমার বউয়ের হাতে শরবত খুব মিষ্টি, একমাত্র এটাই ভালো বানায়। নাবিলা আপু, এই সংসারের একমাত্র সং আমি, যে একটা সারের সাথে জীবন পার করতেছি। ঠিক আছে। আপু, ওটা খাবেন? খান, ঠিক আছে, কিন্তু তার আগে বলিনি, আপনার একটা নাটক ছিল না? হ্যাঁ, সাহেব বিবি গোলাম, এটা হলো আমার সংসারের টাইটেল। এই সংসারে এই দুইটা হচ্ছে নবাব, মানে সাহেবের বাচ্চা। আর এই যে বিবি, আমার খাওয়া হয়ে গেছে। আর আমি অথবা বললাম গোলাম। বুঝছেন আমার অবস্থাটা কি? বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ, এটা শুধু আপনার অবস্থা না, এটা পৃথিবীর সব বাসার একই অবস্থা, তাই না? যাক, সবার সাথে পরিচয় হয়ে গেল। এবার বলেন কি খাবেন? আমাদের মেনুতে আছে। ম্যাডাম না থাক। মেনু 4টা। অপশন 1 পায়েস, 2 রংসা, 3 পায়েস অথবা রংসা, আর 4 উপরের যে কোনো একটি। কি ঠিক বলছি না? আপনার জন্য আমার 5 নাম্বার একটা অপশন আছে, খাইলে যা, না খাইলেও যা। ম্যাডাম, এই হচ্ছে আমার প্রতিবেশী, উনার সব সময় অন্যের নারীর প্রতি টানটাও বেশি। আরে শাওন সাহেব কি বলতেছেন? ম্যাডাম, আমি হলাম ওনার সুখ দুঃখের সাথী। তা শাওন সাহেব, এই পায়েস আর কয়জনে খাওয়াবেন? এক বাটি পায়েস দিয়ে তো পুরো 7 এপিসোড শেষ করে দিলেন। ভালো কিছু দেন। রবিন, স্যার
রেজা সাহেবের জন্য একটা লম্বা বড় দেখা ভালো দেখা আইকালা বাস নিয়ে আসো। জি স্যার। এটা কোনো কথা বললেন ম্যাডাম? দেখছেন আপনি কোথায় আসছেন? আপনার এখানে বাস টাস খেতে হবে না, আপনি আমার সাথে চলেন। আমার বাসায় আজকে পোলাও রান্না হয়েছে। রেজা সাহেব ব্যাপারটার পুরো সিরিয়াসলি নিয়ে নিতে বুঝছেন? আরে ভাই আমি আপনার সঙ্গে মজা করছি। বলেন কি খাবেন, চা নাকি ঠান্ডা? আপনার মতো লোক যেহেতু সাথতেছেন তাহলে দুইটাই নিয়ে আসেন। রবি, স্যার। রেজা সাহেবের জন্য তুমি 1 কাপ চা ঠান্ডা করে নিয়ে আসো। জি স্যার। এই তুমি এইখানে আসছো আর আমি তোমার জন্য চা বানিয়ে রাখছি, সেই চা তো ঠান্ডা হয়ে গেল। উফ, বুঝলাম না। চলে আসছি ম্যাডাম, এটা হলো আমার পার্সোনাল সুখ দুঃখের সাথী। স্যার তওবা 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 তওবা, একটু আগে না আপনি কইছেন আমরা স্যারের সুখ দুঃখের সাথী। তুই এগুলো বুঝবি না, একজন সুখের সাথে আর একজন দুঃখের। এই তুমি আমার দুঃখের সাথে বললা? আজকে চলো বাসায়, তোমার কপালে দুঃখ আছে। আচ্ছা আমি বুঝতেছি না, আপনারা কি ঝগড়া করার জন্য আমার এই বাসা ছাড়া অন্য কোনো জায়গা নেই? আপনাদের নিজেকে বাসা নেই? সব সময় দেখতেছেন আমার একটা গেস্ট এসে বসে রয়েছে, এর সামনে আপনারা দুজন ঝগড়া শুরু করছেন। জানতো ভাই এখান থেকে স্যার বাসায় ঝগড়া করলে তো স্যার ভিউ হয় না, এর লেগে এখানে এসে লাইভ টেলিকাস্ট করতে, যত ভিউ তত ডলার। জি স্যার। ছি, তোমার স্ট্যান্ডার্ড এত নিচে, সামান্য ড্রাইভার পর্যন্ত তোমাকে অপমান করে। ছি 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 সি 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 রে নলি সি 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 রে নলি সি রে সি রে সি। হ্যাঁ থাম দাঁড়া, ম্যাডাম তো ঠিকই বলছে। হ্যাঁ তোকে কত বড় সাহস রেজা সাহেব অপমান করস? রেজা সাহেব যদি কেউ অপমান করতে পারে সে একমাত্র মানুষ হচ্ছে আমি, ওই রাইট আমার আছে। তোরা যদি করস না তখন আমি কপিরাইট কেস করব। শাওন সাহেব রাগায়েন না বলতেছি, তাইলে কিন্তু আজকে একটা বিশাল ফাটাফাটি হইব। এনাফ ইজ এনাফ। এন্ড আপ। ঈদের একটা সময় আমরা সবাই আনন্দগুলা ভাগাভাগি করে নিব, আর তোমরা কি শুরু করছো এগুলা? আমাদের বিপদের সময় সবার আগে কারা আগে আসবে? কারা আগে আসবে? ওরাই তো আগে আসবে। আর ওদের বিপদে আমরা আগে যাব, এটা ওরা এক্সপেক্ট করবে। ঠিক বলছেন ভাবি। এইভাবে ঈদের সময় ঝগড়াঝাটি করলে হয় বলেন? ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ সবাই একসাথে ভাগাভাগি করে নিতে হবে, তাহলে তো ঈদটা পরিপূর্ণ হয়, তাই না বলেন? ঠিকই বলছো, আসেন ভাবি ঈদের কোলাকুলি। সরি ভাই, আমি আসলে বুঝাতে চাইছি কোলাকুলিটা আপনার সাথে করি। দাঁড়ান দাঁড়ান, কোলাকুলি ওদিকে হলে গোলাগুলি হয়ে যাবে। একদম রাগ করেন না ভাই, ঈদ মোবারক। ঠিক আছে, তো ঠিকই আছে, এরপরে হোক কোলাকুলি আর ঈদের পরে হবে আনাবাড়ি। আমি কি যাব? না আপনি একটু থাকেন, কারণ এই যে আমাদের গোলাগুলি থেকে যে কোলাকুলি হয়ে গেল, এই ব্যাপারটা আপনার কেমন লাগছে বলেন? আমার তো খুব ভালো লাগলো। ভালো লাগলো না? গোলাগুলি না হয়ে প্রথম থেকে কোলাকুলি থাকলেই খুব ভালো হতো। এটাই হচ্ছে আমাদের হাউস নাম্বার 420-র বিশেষত্ব। আমাদের এখানে প্রত্যেকেই সারাক্ষণ মারামারি কাটাকাটি হাসি কান্নার মধ্যে মেতে থাকি। সবাই আমাদের পাগল বলে, কিন্তু আমরা নিজেদের মধ্যে অনেক এনজয় করি, কি করি না? আজকের এই দিনে মানে এত সুন্দর একটা দিন, আর নাবিল ইসলাম আপুকে পেয়েছি আমরা, মানে সবাই চাইতেছে, সবাই আমাকে রিকোয়েস্ট করছে যে আপুর মুখ থেকে চিটাগাংয়ের ভাষায় 2টো লাইন যদি হয়ে যায় গানের। এই রবিন স্যার তুই কই যেতেছিলি? আরে সিটাঙ্গা ভাষা না, এই তার সিটাঙ্গা ভাষা আমি কিস্তা বুঝি না স্যার, এই জন্য ভাষাটা বোঝার লাগে ডিকশনারি আনতে চাইতেছিলাম। আমি যে গানটা করব সেটা আপনারা একটু আগে যে করে আসছিলেন ওই গানটাই, কারণ আমি একটা গানই পারি চট্টগ্রামে। জি ম্যাডাম। বললাম না সবাই বুঝবো আমরা। আপনি গান গেলে, আপনি হিব্রু ভাষা গেলে আমি বুঝবো। আচ্ছা তার আগে বলি, আপনাদের এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। মানে আপনাদের এত সুন্দর পরিবার, মানে মিষ্টি মধুর পরিবার, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনাদেরকে আবারও ঈদ মোবারক, এবং আমাদের সাথে যারা ছিল এতক্ষণ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে আমাদের পক্ষ থেকেও ঈদ মোবারক। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন দোষ কান পাই ভালোবাসার দাম না দিলা, মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন হারণে ভালোবাসার দাম না দিলা।